আপনাদের আমি বলতে চাই, মায়ের কথা বললে চোখের পানি আর ধরে রাখতে পারি না। এতদিন যাবত মায়ের ওয়াজ করতাম, ওয়াজ করতে পারতাম, এখন আর মায়ের ওয়াজ করলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। 3-4 মাস হলো আমার মা দুনিয়ার জগৎ থেকে বিদায়। আপনাদেরকে আমি বলতে চাই, মা এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস, মা একটা এমন বন্ধুর সন্তান। আমি যখন মাদ্রাসায় থাকি, সপ্তাহে বৃহস্পতিবার ছুটি হয়, বলুন ঠিক কিনা? সপ্তাহে বৃহস্পতিবার ছুটি, 10টার সময় ক্লাস করে ছুটি হবে, শুক্রবার ছুটি থাকবে, শনিবার ক্লাস চালু। বাবাজি যখন বৃহস্পতিবার সকাল হবে, মা বলবে, বৌমারে, মৌলী সাহেব রে তুমি টেলিফোনটা লাগাও, মৌলী সাহেব রে তুমি টেলিফোনটা করো, কটার সোমবারিতে আসবে। এইভাবে টেলিফোন করে বলবো, আজকে জোহরের পরে একটা মিলাদ আছে, জোহরের পরে যাব। বাবা জোহর গত হয়ে গেল, বাড়িতে চলে আসলাম, আর টেলিফোন নাই। এইভাবে প্রতিদিন যখন বৃহস্পতিবার বৌমারে বলবে, মা টেলিফোনটা কর। শনিবার গেল, রবিবারে গেল, সোমবার, মঙ্গলবার, বুধবার একটাও টেলিফোন হয় না। যেমনি বৃহস্পতিবার সকাল হয় রে বাবা, মা বলে, বৌমারে তুই টেলিফোনটা কর, আমার সন্তান কবে বাড়ি আসবে। মা চাতক পাখির মতো সেই দিন তাকাইয়া থাকে। কোনদিনই এমন হইয়া যায় বাবা, দেখা গেল মাগরিবের পরে একটা জানাজার নামাজ হয়েছে, আমি টেলিফোন করে দিলাম, আজকে বাড়িতে যাইতে পারবো না। সকাল থেকে বিকাল অবধি 10টা টেলিফোন হয়ে যায়, 10 বার 5 বার টেলিফোন করে যেই দিন বলবো আর যাব না, যেমনি আমি বলবো, বন্ধু আমি আর যাব না, এইবার মা নিজে টেলিফোন হাতে নে। যখনই না আসবে না, এতবার বৌমার কথাই মানল রে সন্তান, এখনো বলে, বৌমা আমার টেলিফোনটা দাও, আমি সন্তানের সঙ্গে নিজে কথা বলবো। মারে বললাম, মাগরিবের পর জানাজা একটাই আছে, আমি আজকে যাব না, কালকে সকালে যাব। এই জন্য বলি বাবা, পবিত্র কোরআনে আমার আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর জমিনে যে মা হারাইছে, যে বাবা হারাইছে, সেই সন্তান জানে মা হারানোর ব্যথা, সেই মেয়ে জানে মা হারানোর ব্যথা। আরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, আরো খালা ফুফু মায়ের মতো হয় না। না রে, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। দুনিয়ায় মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, আরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, আরো খালা ফুফু মায়ের মতো হয় না। না রে, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা।
সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। একবার আল্লাহু আকবার বলুন তো, আল্লাহু আকবার, একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী করো মোলা আমার সন্তানের। আরে সবার আগে মায়ের দোয়া কবুল করেন পাক কিবরিয়া। আরে সবার আগে মায়ের দোয়া কবুল করেন রব কিবরিয়া। মায়ের দোয়া পাই বিফলে যায় না, না রে। বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। বাবা